সিলেবাস যেগুলো আছে না ওগুলো এমএসসি এর জিনিস, ওগুলো ঢুকিয়ে দিয়েছে ওটাতে। সে ম্যাথ অনার্স আমার বন্ধু করে তো, ও দেখছি ওর সিলেবাস আমাদের সিলেবাস সব এক। হ্যাঁ, না অনার্স না, অনার্স এর উপরে মানে থার্ড ইয়ারের যে সিলেবাসটা না মাস্টার সেটা মনে ডিগ্রি, হয় মাস্টার ডিগ্রি হ্যাঁ প্রায় এমএসসি। মাস্টার ডিগ্রি থার্ড ইয়ারের সিলেবাসটা ঢুকিয়েছে তোমাদের, বুঝতে পারলে? তারপর আবার স্যার ভেরিয়াস টাইপের এক্সাম্পল স্যার, একটাই একটাই বোঝা যায়নি, আবার স্যার অনেক টাইপের আছে। সেটাই, ম্যাথটা খুব ভালো করে প্র্যাকটিস করো, না হলে কিন্তু আটকে যাবে, বুঝতে পারলে? মানে ম্যাথটা কি করো বলো তো, স্যারের কাছ থেকে বই নিয়ে নাও, কোন কোন বইগুলো পড়তে হবে, ঠিক আছে? সেই বইগুলো বলো যে কোন স্যার জায়গাগুলো থেকে তোমাদের মনে হয় ওই কার বই পড়তে বললো স্যার? ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ওই গ্রেওয়ালের না কার একটা বই আছে না? শান্তি নারায়ণের স্যার একটা বই দিয়েছে পিডিএফ মনে হয়। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ম্যাথ করো আর কি, ঠিক আছে। আমার তো অসুবিধা হতো না, আমার দাদা নিজেই ম্যাথের প্রফেসর, বুঝলে, দাদার কাছে পড়ে নিতাম। তোমাদের তো অসুবিধা হবে আর কি একটু। কই বাকিরা কই, জয়েন করতে বলো সব তাড়াতাড়ি। আজ তাড়াতাড়ি করে ছেড়ে দেবো না, তোমাদের অনেক অত্যাচার হয়েছে। ফিকশনটা পড়িয়ে দেবো হালকা করে, ফিকশন তো পড়েছো তোমরা, বেসিক গুলো বললেই হবে। আরিয়ান কই বলো তো? ওই খেলে বেড়াচ্ছে না, কালকে খেলেছে বোধহয়, তাই তো? হ্যাঁ আমাকে ফোন করেছিল, স্যার ম্যাচ আছে এ আছে। হুম, খেলাধুলা করে বেড়াচ্ছে। পড়াশোনা করছে না, খালি খেলাধুলা করলে হবে? পড়াশোনা করতে হবে না? কই বাকি, অনলি 33, বাকিরা কই? তা বাকিগুলো আরেকবার মেসেজ করে দাও তো, বলো তাড়াতাড়ি স্যার ছেড়ে দেবো, তাড়াতাড়ি করো। তাহলে সৌভিক কি করবে শনিবার, কি করবে? তোমাদের তো ম্যাথ ক্লাস আছে বলছো। হুম স্যার দুটো থেকে আছে। হুম, আর কি আছে বলো দিনি। সবিক আগের সপ্তাহে কিছু জনের ফিজিক্স ক্লাস নিতে পারিনি, 100 জনের মানে বাদ বাকি এটা এখনো পড়ে আছে। আচ্ছা ওটা আর হবে না, ওটা আর হবে না। তুই জয়েন করিস না কেন, ওই 100 জনের মধ্যেই ঢুকতে হবে। আচ্ছা, এন্ট্রি পাওয়া যায় তাহলে না 100 মধ্যে। ওরকম করলে হয় নাকি? পড়া ওগুলো কি করবে যারা হচ্ছে না, তাদের তো কিছু করতে হবে। হুম, হুম। না 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 না, ওগুলো তোমরা বলো, যারা পাচ্ছ না তাদের কি হবে, তাহলে তাদের কিছু ব্যবস্থা করতে হবে না, ওইভাবে একটা জিনিস। হ্যাঁ সেটাই সেটাই, দেখো এটাই তো সমস্যা হয়, তো রিকোয়েস্ট করো আরেকবার, দেখো কি বলে, কি করা যায়। এই তাহলে 36 হলো না, বাকি কই? আর কেউ কজন টোটাল তোমাদের কটা এ হচ্ছে বলো তো সবই, মোটামুটি student? তাহলে তো হ্যাঁ তাহলে তো 50% এখনো হয়নি। मैसेज करो, मैसेज करो। रोमान यस सर। क्या चल रहा है, पढ़ाई कर रहा क्या, पढ़ाई नहीं कर रहा? कर रहा है सर। हाँ, कर रहा है सर। वाह वाह, गुड बॉय। पढ़ाई करो अच्छे से, और डर नहीं लग रहा ना कोई भी सब्जेक्ट नहीं में? सर, डर क्या जिसका लगेगा। हाँ एकदम ऐसा बात कर देंगे, सब कर देंगे, डर क्या। जो होगा सब देखा जाएगा, यस कर सर, देंगे। इंशाल्लाह सब हो जाएगा। हाँ ठीक ठीक ठीक, ऐसा रहना है, ऐसा रहना है, ठीक। चलो और कौन है? শামিমটা আমাদের কি বলছে শামিম?
হ্যাঁ স্যার বলেন। তুমি ব্ল্যাক করে রেখে দিয়েছো কেন ক্যামেরাটা অন করে? ওটা হ্যাঁ, পড়াশোনা করছো না ফাঁকি মারছো? না না স্যার পড়াশোনা করছি। পড়াশোনা করো, ভালো করে করো। হুম। আর এগুলো এক্সামে ফর্ম ফিল আপ করে দিয়েছো আমি? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা আচ্ছা। তো তোমাদের কি বলছে, তোমাদের কোনো সাইটে দেওয়া হবে কোশ্চেন, না তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছে, কি বলছে স্যার? হ্যাঁ, এক্সাম কিভাবে নেবে বলছে? আচ্ছা আচ্ছা, বুঝেছি। তাহলে তোমরা গ্রুপ করে করবে, যেখানে থাকবে আর কি, সবাই বাড়িতে আছো তো ওই সমস্যা আর কি, বই টই গুলো জোগাড় করতে হবে বুঝলে। মেসে ফেসে মেসে ফেসে থাকতে পেলে সুবিধা হতো, বুঝতে পারলে। এবারে তোমরা যদি দূরে থাকো আলাদা আলাদা জায়গায়, তাহলে তোমাদের কাছে বইও নেই, নোটসও নেই, বিশাল চাপে পড়ে যাবে আর কি। বই নোটস ফোর্স গুলো সব জোগাড় করো এখন, ঠিক আছে? স্যার ইউনিভার্সিটি লাইব্রেরিতে পাওয়া যাবে না? না, এখন তো পাবে না, এখন কিছু ধরতে ফুরতে দিচ্ছে না তো। স্যার আমাদের লাইব্রেরি বইগুলো দিলে হতো তো, স্যার দিচ্ছে না কেন তো? দিচ্ছে না কেন? এবারে সমস্যা অনেক কিছু আছে আর কি, মানে এখন তো কলেজ ঢোকাটাই মুশকিল হয়ে গেছে না, বুঝতে পারছো? ও এই সমস্যাগুলো আছে। ভাই ভিডিওটা অফ করো। এই অফ করো ভিডিও। ম্যাথ ক্লাস করে সব আলামারা হয়ে গেছে নাকি? ठीक है सबको सुनो, सर ठीक है माफ कर चलो। गया। हाँ, सब सब मैथ क्लास करके सब एकदम पूरा खत्म पूरा। স্যার অঙ্ক ক্লাসে পরে বা এখানে এসে মানে কিরকম লাগছে একটা? मैथ्स में भी सर बाउंस किया होगा सबको। ठीक है, वो आएगा देखा जाएगा। দাঁড়াও হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম, ওই জন্যই তো বলছি ম্যাথটা কেন আমি তাহলে তোমাদের প্রথম ক্লাস থেকে কেন বলছি যে ম্যাথটা ভালো করে করবে। ম্যাথ আর নাসিম স্যার দুটো জিনিস ভালো করে করবে, কি বলা হয়েছে, ঠিক আছে? খুব হার্ড কোশ্চেন করে স্যার। হ্যাঁ, কোশ্চেন একটু টাফ হয়, ওইটাই আর কি। কোশ্চেন টাফ বলতে কিছু না, টাফের ব্যাপারটা নয়, মানে অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের তো ইন্টারেস্ট থাকে না ম্যাথে অতটা, আমাদের জেনারেলি যেগুলো ইঞ্জিনিয়ারিং বেস সেগুলোতে আমরা বেশি, এটা একটা ব্যাপার আর কি, মানে ওই জন্য ম্যাথ ফ্যাথ কেন করবো, মানে এরকম একটা মাথাতে ঢুকে যায় আমাদের। তো সেক্ষেত্রে মানে তোমরা যদি একটু আর তোমাদের বেশি সমস্যাটা কি হয়েছে বলো তো, ম্যাথ ফ্যাথ এগুলো মানে বোর্ড ওয়ার্ক করে না পড়াতে পারলে খুব সমস্যা আর কি, বাড়িতে বসে হয় না ম্যাথ ফ্যাথ এগুলো, বুঝতে পারলে। সেক্ষেত্রে তোমার ওই একটা সমস্যা, আর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে পারবে না আর কি, মানে ওই ধরে ধরে যে প্রত্যেকটা প্রসেস ধরে ধরে খালি ওইগুলোকে প্র্যাকটিস করো, বিভিন্ন রকম এগুলো, আর পুরোনো কোশ্চেন গুলো করো মোটামুটি। আর স্যারকে মোটামুটি একটা করো যে স্যার একটু করুন, প্রথমবার তো স্যার তুমি মানে জিনিসগুলো করতে পারছি না, রপ্ত করতে পারছি না, ঠিক আছে? সেকেন্ড টাইম তোমাদের অসুবিধা হবে না, ফার্স্ট টাইম তো একটু স্যারকে করে করো। আর ক্লাস কদিন হবে বলছে তোমাদের ম্যাথ, কি ওই 20 তারিখ পর্যন্তই চলবে নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা 10 তারিখ পর্যন্তই সেটা একদম কনফার্ম করে নিও, কারণ টাইম তো লাগবে না, ওগুলো পড়তে হবে আর করতে হবে, প্র্যাকটিস করতে হবে, না পারবে না তো, তাই না? তাহলে ওইটা একটা স্যার, তোমরা একটা ডিসিশন নিয়ে নাও ছেলেরা মিলে, যে আমরা এত তারিখ পর্যন্ত ক্লাস করব, তারপরে করব না, সেটা তোমাদের ভালোর জন্যই বলছি, ঠিক আছে? দেখো তোমরা যদি চাও আমি 19 তারিখ পর্যন্ত আমাকে ক্লাস নিতে হবে, তোমরা যদিন বলবে তদিন, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের ব্যাপারটা তোমরা সেটা নিতে পারবে কিনা, বা অতটা লোড, মানে যতটাই তোমাদের সিলেবাস কমপ্লিট হবে সেটাই তোমাদের সিলেবাস যতই কম করবে ততই ভালো স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে ফাঁকিবাজ ছেলের মতো কথাবার্তা। এখন স্যার ওটাই দরকার স্যার, ওই ফাঁকিবাজ পদ্ধতি দরকার এখন অনলাইনে। ঠিকই বলছে সারোয়ার, ঠিকই বলছে যে সিলেবাস তো প্রচুর হয়ে, মানে এতগুলো সাবজেক্ট একসঙ্গে পড়াটা স্যার পাস করা খুব চাপ। হুম
পাস কেউ ওইসব নিয়ে টেনশন করো না, পরীক্ষা পাস করতেই হবে, ঠিক আছে, যা হোক করে মোটামুটি স্যার একটা মার্কস। হ্যাঁ, স্যার হুম। স্যার মানে কি মেকানিক্সটা না পিডিএফ থেকে পড়তে খুব অসুবিধা হইতেছে স্যার, একটা বইয়ের নাম বললে ভালো হইতো। বইয়ের নাম শোনো, বই কেনার দরকার নেই, ঠিক আছে, ওগুলোই তো বই, যে বই থেকে তো আমি করাচ্ছি, ठीक है। सर हिंदी में बात कीजिए, कुछ हमें भी समझ आए। अच्छा अच्छा, बोल रहा है कि सर बुक चाहिए कुछ, तो बुक तो हमने दे दिया, 2 बुक, वो इजी वाला बुक, तो वो वहां से पढ़ते रहो, ठीक है, कोई टेंशन नहीं। আর তোমার যদি কোনো সমস্যা হচ্ছে, হ্যাঁ মাজারুল, তাহলে একদম হ্যাঁ স্যার, ডাইরেক্ট আমার কাছে একদিন এসে দেখা করো, একদম যদি বুঝতে পারছো না কিছুই, মানে আরে কোনো, এখন মেকানিক্স বইটা তো ঠিক আছে। স্যার না না স্যার বুঝতে পারতেছি, কিন্তু মেন কথা হচ্ছে পিডিএফ থেকে অসুবিধা হইতেছে নোটগুলো বানানো। আচ্ছা আচ্ছা, নোট বানানোর তো কিছু নেই, আমার তো দেখো থিওরি তো থাকবে স্যার না, মানে কি তোমাকে স্যার বলছি। প্রচুর তো পড়াইছেন না, এখন সবগুলো তো মানে ঠিকঠাক রাখে দিতে হবে। এখন যখনই পিডিএফ খুলি তখনই মানে এ আসে ও আসে, মানে খুঁজে বার করতে পাইতেছে না, মানে এক জায়গায় যে গুছিয়ে রাখবো না সেটা পাইতেছে अच्छा না। अच्छा अच्छा अच्छा, আমার আমার कितने मार्क्स का रहेगा? मेरा सुनो सुनो सुनो, मेरा सब्जेक्ट लेके कोई टेंशन नहीं है, हम एकदम सजेशन कर देंगे, ठीक है, जो यही चीज पढ़ोगे बस तो हो गया, टेंशन लेने का मेरा सब्जेक्ट का कोई टेंशन लेने की जरूरत नहीं है। बाकी देखो, बाकी देख लो, मैथ वगैरह देख लो, इलेक्ट्रिकल वगैरह देख लो, हम एकदम सजेशन कर देंगे, जो ये पढ़ना है ये देख के जाओ, और अभी हम सिलेबस पकड़ के चल रहा, ठीक है, और एग्जाम के लिए क्या पढ़ना है वो हम बोल देंगे, मतलब कौन सा जगह से देखना है, पढ़ना है, ठीक है। এখন তোমাদের আমি সিলেবাস দেখে দেখে একটু তো আগাতে হবে, তাই না, সিলেবাসটা, আর তোমাদের যেটা পরীক্ষার ব্যাপার থাকবে সেটা আমি বলে দেবো, যে এই জায়গাগুলো পড়ে যাবে, সেগুলো দেখলেই হবে, কোনো টেনশন নেই, ঠিক আছে, পুরোনো কোশ্চেনটাকে ভালো করে করে নাও বাস, ठीक सर है। हिंदी में बोलिए ना। बोल रहा है कि अभी अभी टेंशन लेने की जरूरत ना है, ठीक है, तो मतलब जो एग्जाम रिलेटेड जो इशू है वो हम एक दिन सजेशन कर देंगे, जो ये चीज पढ़ के जाओ, ये जगह पे ये जगह पे ज्यादा ध्यान दो, इस जगह पे कम ध्यान दो, इस पे ज्यादा इंपॉर्टेंस है, लेस इंपॉर्टेंट है, ऐसा करके एक सजेशन कर देंगे, एक पीडीएफ वगैरह करके, तो वही अच्छा से पढ़ो, वो तुम्हारा एग्जाम रिलेटेड के लिए काम आएगा। अभी जो हम पढ़ा रहा तुम लोगों को, वो सिखाने के लिए, वो बेसिक सिखाने के लिए, ठीक है, ओके, सिलेबस पकड़ के चल रहा है। স্যার আর একটা কথা স্যার, হ্যাঁ ঠিক আছে, আর বলো বলো মাজারুল বলো। হুম। স্যার মানে অ্যারাবিকটা কি করবো স্যার, মানে মাথায় ঢুকতেছে না। অ্যারাবিক পড়ে কি করবে, অ্যারাবিক তো তোমাদের তো নেই, অ্যারাবিক না না জিরো। না, পাস করতে হবে, পাস করতে হবে, ওরকম কিছু কিছু সাবজেক্ট পাবে, আবার তোমাদের পরের সেমিস্টারে দেখবে এনवायरमेंट বলে একটা সাবজেক্ট আছে, वो पढ़ना होगा, लेकिन उसका यस सर, क्रेडिट नहीं इन्वेंटर जोड़ा है है। सर, হ্যাঁ इंडियन कॉन्स्टिट्यूशन है, बायोलॉजी है सर, बहुत सारा है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম দেখবে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো ক্রেডিট নেই, ঠিক আছে, क्रेडिट नहीं, लेकिन लेकिन पास करना पड़ेगा। अरे 35 लाना कोई क्या हो, 35 ऐसे आ जाएगा, वो टेंशन नहीं। उसमें से 20 और सर के हाथ। है, उसमें से 20 सर के हाथ में है, 15 नहीं ले पाओगे, 80 से 15 नहीं ले पाओगे, तो उतना इंजीनियर का है टेंशन लेता हो, इंजीनियर का एग्जाम के एक दिन पहले हो जाएगा तो 90 मार्क्स। हाँ, एक रात पढ़ोगे तो पार हो जाता है सब, एकदम टेंशन मत लो। अभी क्या होगा बोलो, है सामिउल, স্যার অনলাইন ইঞ্জিনিয়ার কি হবে স্যার? হ্যাঁ সেই আর কি, অনলাइन इंजीनियर की হবে আর কি। सर हम लोग का 80 मार्क्स का एग्जाम होगा ना। हाँ 80 का। अभी अभी देखो, मेरा सब्जेक्ट का अभी मेरा एचओडी से अभी बात नहीं हुआ एग्जाम रिलेटेड के लिए, तो मेरा को तब उस दिन बोला था 40 का क्वेश्चन करने के लिए, तो देखता हूँ, अगर हमको अगर बोलेगा नहीं 80 का करना है तो 80 कर देंगे, कोई बात नहीं, 3 घंटा का, वो तो असाइनमेंट की तरह ही होगा भाई, वो टेंशन लेने की कोई बात नहीं, ठीक है। স্যার কোয়েশ্চেন কেমন আসবে, এমসিকিউ টাইপের না এমনি বড় টাইপের আসবে? কোশ্চেন যেটা আমি দিয়েছি লাস্ট ইয়ারের কোশ্চেন, হ্যাঁ তাহলে ওইটা দিয়ে দেওয়ার পরেও কেন আমাকে এই কোশ্চেনটা বারবার করছো, আমি বুঝতে পারছি না, পাগলটা। ওইটা ওই কোশ্চেনটা দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে, যে ওই রকমই কোশ্চেন হবে, আবার কি अगर क्वेश्चन होगा तो उसका क्या पैटर्न होगा। वो पैटर्न, वो जो पुराना वाला क्वेश्चन हमने दिया है, देखो तुम लोगों का, ठीक है, वो सौभिक से मांग लेना, तुम्हारा सीआर से, ठीक है, तो वो क्वेश्चन कैसा है एकदम, वो अगर क्वेश्चन पुराना क्वेश्चन अगर तुमको मिल जाए तो तुमको क्या टेंशन लेने की जरूरत है, वो उसमें जो पैटर्न है वही रहेगा, ठीक है, एकदम। और अगर 40 मार्क्स का हुआ तो 40 मार्क्स का तो उसका आधा कर देंगे,
5 क्वेश्चन था, उसमें 2 क्वेश्चन कर देंगे। ओके सर। हाँ, तो वो टेंशन क्यों ले रहा है? उसका डबल करना होगा ना। अगर 40 का होगा, देखो 80 का एग्जाम है ये मान लो, ठीक है। अगर तुम लोगों को 40 के लिए बोलेगा तो 40 का क्वेश्चन होगा, लेकिन उसको डबल करना पड़ेगा मेरे को, ठीक है। जो जितना मार्क्स आएगा जिसका, अगर 80 का बोलेगा तो 80 में से जितना आएगा उसको, और जो 20 मार्क्स है उसमें से मतलब वो जोड़ा जाएगा, ठीक है ना। मल्टीपल मेन सर चॉइस टाइप टेंशन नहीं की होगा बात ये सर? है कि सर बिना यूनिवर्सिटी गए एग्जाम दे रहे हैं। हाँ हाँ हाँ, तो उसके लिए क्यों टेंशन है? ऑनलाइन में एग्जाम दे रहा, चलो वो टेंशन मत लो, एग्जाम दो अच्छे से। एमसीक्यू टाइप नहीं होगा सर? पूरा रिटर्न ही लिख के देना होगा? हाँ, रिटेन लिख के देना होगा। वो वाला मान लो कि, सुनो फैजान, सुनो, मान लो कि तुम्हारा जो पुराना वाला क्वेश्चन वही हमने अपलोड कर दिया, मान लो, ठीक है। तो हम बोलेंगे उसको A4 पेज में लिखो, लिख के फिर अपलोड करो, ये भाई और कुछ नहीं है, तो क्यों टेंशन है? ओके सर। हाँ, तो पुराना वाला क्वेश्चन को अच्छे से देख लो हर सब्जेक्ट का, और टीचर जो पढ़ा रहा वही पढ़ते रहो, टीचर से अच्छा दोस्ती रखो। सर कौन सा थोड़ा सा बता दीजिए, थोड़ा सा कौन सा इम्पोर्टेंट है, कौन सा है, ठीक है, एग्जाम से पहले। तो फर्स्ट ईयर है इसलिए तुम लोगों का थोड़ा सा टेंशन होगा, ऐसा होता है, लेकिन सेकंड सेम से देखो प्रॉब्लम सॉल्व हो जाएगा, ठीक है। चलो तो स्टार्ट करते हैं, ठीक है। समस्या की फिजिक्स। हाँ, बोलो बोलो। हाँ, जरूर সবচেয়ে बोलो। বড় সমস্যা হচ্ছে ফিজিক্স স্যার, ফিজিক্স। স্যার हाँ, মেকানিক্স तो ম্যাথ আর ইলেকট্রিক্যাল তো চলতেছে, কিন্তু স্যার ফিজিক্সটা একদম বাজে অবস্থা স্যার, কি যে আরে হবে। শোনো, কিছু কিছু সাবজেক্টে তোমার সমস্যা হবে, তোমার তো এরকম হবে না সব সাবজেক্টে তুমি 90 পেয়ে যাবে। কিছু সাবজেক্টে তুমি কম পাবে, কিছুতে বেশি পাবে, তো সেটাকে অ্যাডজাস্ট করতে হবে না। কোনো একটা মার্কস কে বেশি টানতে হবে, ওখানে একটু কম, এটা তো জানো, এটা এইচএস করে এসছো তোমরা, সবই তো জানো, ঠিক আছে। যে সব সাবজেক্ট তুমি মনের মতো কি পাবে? তুমি কি ভাই, সবেতে 100 কে 100 পাবে? পাবে না, তাই না? একটা সুবিধা মেকানিক্স ক্লাসে 4 ক্রেডিট, সেটাই আমার স্যার আছে, কোনো টেনশন নেই, এখানেই তো বেশি হ্যাঁ, নাম্বার। তাহলে सर हम लोग के তোমাদের कॉलेज में समर वेकेशन হাইয়েস্ট होता है? হাইয়েস্ট ক্রেডিট হচ্ছে 4 ক্রেডিট, সেটাই স্যারের আছে, মেকানিক্স স্যারের। হ্যাঁ 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 হ্যাঁ, স্যারের ঠিক ঠিক। পারভিন বলো, পারভিন। হ্যাঁ, सर हम लोग के कॉलेज में समर वेकेशन होता है? समर वेकेशन वो कोरोना ने खा लिया, ठीक है, समर वेकेशन को अभी छोड़ दो। समर वेकेशन चल ही रहा है। सर इतने वेकेशन के बाद अगर वेकेशन चाहिए तो फिर हॉस्पिटल जाना पड़ेगा। हाँ, वो कोरोना ने खा लिया तुम्हारा समर वेकेशन, ठीक है, छोड़ दो। समर वेकेशन के बाद एकदम कंटिन्यूअस इतनी तुम छुट्टी लोग के बाद तो सर कोई छुट्टी नहीं चाहता होगा, अब कितना हाँ, छुट्टी लेंगे। फिर फंक्शन होता है कॉलेज में। अरे वो बाद में बोलेंगे, चलो फंक्शन होता है तो तुम लोगों को करना पड़ेगा ना, वो वाला सीनियर लोगों से वो आस्था दोस्ती रखो, वो लोग करेंगे सर नहीं करूंगा। सर फ्रेशर्स पार्टी। फेस्ट होगा। हाँ, और ठीक है, वो करो, तुम लोग करो। क्यों नहीं करोगे? क्यों करना होगा? ऑनलाइन पे कर लो, ऑनलाइन पे, ठीक है, अभी तो ऑनलाइन में सब चल रहा है। है, चलो पार्टी ऑनलाइन कैसे हो सकती है? सर हाँ, स्टार्ट होता कर है। दीजिए सर, चलो 12 बज गया सर। सुनो, now today we discuss friction. So this chapter you already studied in your 10 plus 2 level. So what is friction? बोलो तो देखिए, what is friction? Friction is which the force opposes that motion. opposes the No. motion. কে বলছো? Sorry, friction is the Right. force Opposes opposing force. motion. अच्छा, good, Opposing very force good, very good. चलो, so when a body moves or tends to move over another body, a force opposing the motion, ताई तो? So this is called friction. So friction का इंजीनियरिंग एप्लीकेशन क्या है, ये पहले समझना है। So कोई ऐसा जगह है जहां पे मेरा फ्रिक्शन चाहिए, जैसा कि मेरा ब्रेक सिस्टम में, क्लच में, ठीक है, बेल्ट, रोप ड्राइव में, इसमें फ्रिक्शन मेरा को चाहिए। और कोई ऐसा एप्लीकेशन है, देयर आर अनदर एप्लीकेशन आल्सो where friction can danger or undesirable, ठीक है। कोई जगह है, जैसे कि मान लो कि गियर में, बियरिंग में, क्यों ना, ये फ्रिक्शन फोर्स की वजह से इसका गियर प्रोफाइल खराब कर देता है, ठीक है ना। इसलिए कोई जगह है, ऐसा इंजीनियरिंग एप्लीकेशन है तो जिसमें फ्रिक्शन का जरूरत है, और कोई जगह है जिसमें नहीं है। ओके, तो सो फ्रिक्शन का तो ये सब पता है। व्हाट इज लिमिटिंग फोर्स, लिमिटिंग फ्रिक्शन क्या है? व्हाट इज लिमिटिंग फ्रिक्शन, बोलो।
দেখি কেমন মনে আছে তোমার। minimum friction to stop হ্যাঁ the body. Sir, হ্যাঁ when a The body minimum just to move. আচ্ছা আচ্ছা তোমরা অফ করো, সৌভিক বলবে, সৌভিক অফ করো, আসিফ অফ করো, সৌভিক হ্যাঁ বলো লিমিটিং ফিকশন জিনিসটা কি বাংলাতে বলো তো দেখি, ভুলে গেছো? আচ্ছা মানে যে ফোর্সটাতে ওই যে এই যে ধরো একটা বডি এরকম আমাদের রাখা আছে, ঠিক আছে, তো যে ফোর্সটাতে আমাদের কি হচ্ছে একটা মিনিমাম ফোর্সে, এটা ধরো যতক্ষণ না আমরা এটাকে যখন পুল করছি এই পি ফোর্সটা দিয়ে, ঠিক আছে, তো এটার ওয়েটের জন্য এটা একটা ওয়েট, এটা নর্মাল লাগবে, তাই তো? সো ফ্রিকশন ফোর্স ইন দিস ডিরেকশন না। सर হ্যাঁ বলো বলো हेलो বলো, सर हेलो सर হ্যাঁ বলো বলো हेलो सर বলো। सर हमको तो समझ में नहीं आ रहा, समझ में नहीं आ समझ नहीं आ रहा रहा? सर, हिंदी में बात करिए आपसे। अच्छा अच्छा देखो मान लो कि बंगाली में तुम्हारा- बोल रहे समझ नहीं आ रहा कुछ। अच्छा अच्छा ठीक है चलो, तो तुम्हारा ये वाला मान लो कि बॉडी है, ओके, तो तुम्हारा इसको पी फोर्स से ऐसा पुल कर रहा है इसमें, ठीक है, तो इसका वेट है डब्ल्यू, ओके, तो ये अगर फोर्स इधर लगेगा तो उसका फ्रिक्शनल फोर्स कहाँ लगेगा? उल्टा डायरेक्शन में, ठीक है, और उसका नॉर्मल कहाँ लगेगा? ऐसा, वेट का वजह से इसका नॉर्मल ऐसा आएगा, ठीक है ना। सो देयर इज ए लिमिट बियॉन्ड व्हिच द मैग्नीट्यूड ऑफ द फोर्स कैन नॉट इंक्रीज। तो ऐसा एक ऐसा कुछ फोर्स है जिसका वजह से ये जो फोर्स है अगर इसको हम लोग पुल करें तो ये जाने नहीं देगा। क्यों? कौन सा फोर्स इसको जाने नहीं दे रहा? फ्रिक्शनल फोर्स, ठीक है। इसका जो रफनेस है मतलब ये सही नहीं है, ये जो प्लेन दोनों प्लेन में यहाँ पे मीट कर रहा, तो इसमें तो कुछ रफनेस है, रफनेस के वजह से यहाँ पे फ्रिक्शनल फोर्स जनरेट हो रहा, ठीक है। तो ऐसा कुछ हद तक इसको जाने नहीं देगा। ये जो कुछ हद तक जो फोर्स है उसी का लिमिटिंग फ्रिक्शन बोला जाता है ना, लिमिटिंग फ्रिक्शन ऑफ फोर्स, बुझते পারছো? यस सर। हाँ, okay. So there are another terms also. Friction can be classified into two parts. One is static friction, one is dynamic friction. So what is static friction? So when the applied force is less than the limiting friction, the body remain rest. Okay. So this is called static friction. Okay. And तो उससे ज्यादा अगर होगा तो डायनामिक हो जाएगा। तो डायनामिक फ्रिक्शन को हम लोग दो पार्ट में डिवाइड कर सकते हैं, एक है sliding friction, एक है rolling friction. So what is sliding friction? Now when one body slide over another body, the force of friction developed between them is known as sliding friction. मतलब कि ऐसा इसका स्लाइड होते होते जा रहा कोई भी बॉडी के ऊपर कोई भी चीज, ठीक है, तो जो फोर्स का वजह से वन बॉडी स्लाइड ओवर अनदर बॉडी, मान लो कि एक बॉडी के ऊपर आ रहे और एक बॉडी स्लाइड होते होते जा रहा, ठीक है, ओवर अनदर बॉडी, तो वहां पे एक फ्रिक्शन जनरेट होगा बॉडी के ऊपर, तो उसको बोला जाता है स्लाइडिंग फ्रिक्शन। और रोलिंग कंडीशन में अगर होगा तो वो रोलिंग फ्रिक्शन हो जाएगा, ठीक है। सो ये सब थोड़ा थोड़ा बेसिक देख लेने का, ये इतना इंपॉर्टेंट नहीं है। उसके बाद कोएफिशिएंट ऑफ फ्रिक्शन, व्हाट इज कोएफिशिएंट ऑफ फ्रिक्शन, ये भी पता है, F/N, ओके। सो देयर आर सम लॉज आर देयर। One is frictional law. So the force of friction depends upon the roughness. Okay. So the force of friction always act in the direction of opposite direction. Okay ना? तो ये सब देख लेने का। उसके बाद देखो ये वाला इंपॉर्टेंट है, ये है तुम्हारा एंगल ऑफ रिपोज। व्हाट इज एंगल ऑफ रिपोज? ओके, तो ये कैसा है बोलो, किसी को पता है एंगल ऑफ रिपोज के बारे में? So the minimum angle which the force makes with normal friction. हाँ मतलब ऐसा कुछ अच्छा से ये करके डिटेल्स उसका डिस्कस ये करके बोलो। हाँ बोलो बोलो বাংলাতেই বলো। মানে আমি একটু উদাহরণ দিয়ে বলতেছি, স্যার মানে একটা বইয়ের উপর যখন আমরা পেনটা রাখি, হ্যাঁ, বইটা ধীরে ধীরে যখন আমরা কোণাসে আস্তে আস্তে তুলি তখন একটা অ্যাঙ্গেল ওঠে, এমন একটা অ্যাঙ্গেল আসে যখন পেনটা স্থির থাকতে পারে না, একটা নির্দিষ্ট গতিবেগে নিচে নামতে থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি একদম ঠিক আছে। তো এটা কিভাবে হয় দেখো, ধরো তোমার এরকম একটা হরাইজন্টাল প্লেন আছে, इसमें एक हॉरिजॉन्टल प्लेन है,
तो इसके ऊपर ऐसा एक इंक्लाइन करके और प्लेन सर रख दिया इंग्लिश है। में एक्सप्लेन करिए ना। अच्छा अच्छा, suppose there is a plane, horizontal plane, and there is also another plane. This is in incline, okay, with the angle theta, and there is a body. This is in this fashion, okay. So the force is applied. देखो फोर्स का वजह से क्या होगा, देखो इस पे ऐसा कुछ एंगल इसमें डालना है, द एंगल, द मिनिमम एंगल, इसका द मैक्सिमम इंक्लिनेशन ऑफ द प्लेन on which the body free from external force. Okay, so body in rest condition due to the maximum inclination. अगर मान लो कि the maximum inclination is larger than this, then the body tends to move in downward direction না। अगर এই যে অ্যাঙ্গেলটা ধরো, এই অ্যাঙ্গেলটাকে যদি একটু বাড়িয়ে দিই আমরা, তাহলে কি হবে, এই বডিটা এইভাবে ডাউনওয়ার্ডে আসতে থাকবে, তাই না? তো the maximum inclination of the plane on which the body free from external force can repose sleep is called angle of repose. বুঝতে পারছো? মানে এই স্লিপটাকে আমরা রিপোজ করছি জিনিসটাকে। समझ में आया कि नहीं आया बोलो? मतलब सर স্যার বুঝতে পেরেছি, मतलब মানে वो ওটা যদি एंगल এক जिससे সময় बोला বাড়াতে भी থাকে अगर তাহলে हेलो सर বলটা পড়ে যাবে। হ্যাঁ বলে পড়ে যাবে। বস্তুটা পড়ে যাবে। হ্যাঁ, তার মানে এমন একটা অ্যাঙ্গেল দিতে হবে যে অ্যাঙ্গেলে এই জিনিসটা এইভাবে থাকবে। তুমি দেখেছো কি, একটা ধরো এই যে ডাল ফাল, মুসুর ডাল, তারপরে এগুলো হয় বিভিন্ন রকম ফুড গ্রেন যেগুলো হয়, ঠিক আছে, তো এগুলোকে দেখবে কোনো প্লেটে রাখলে পারে একটা অ্যাঙ্গেলে সেগুলো গড়াতে থাকে, তাই না, এভাবে করতে থাকে, আবার দেখবে সেগুলো আটকে যায়। প্লেটটাকে বেশি অ্যাঙ্গেল করে দিলে সবগুলো পড়ে যায়। হ্যাঁ পড়ে যায়, ওই জিনিসটাকেই বোঝাতে চাইছে। তো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ, এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। চলো, সো তারপরে এগুলো একটু দেখে নিও, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট নয়। মেন যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রবলেম করতে হবে, ঠিক আছে। তো এই প্রবলেমটা করো তো দেখি। সো এটা এখন দেখবে না, ঠিক আছে, নিজেরা করো তো। পেন খাতা নিয়ে বসেছো তো? শোনো দেখো, সো ব্লক এ of weight 1000 নিউটন রেস্ট ওভার এ ব্লক বি। এরকম ধরো প্রবলেমটা, যে একটা ব্লকের উপরে আর একটা ব্লক আমরা রেখেছি, ঠিক আছে, এখানে একটা স্ট্রিং দিয়ে এটাকে কানেক্টেড আছে। নাও দ্য ওয়েট অফ মাই ব্লক এ ইজ 1000 and this is 2000 and the frictional coefficient between A and B is 0.25 and B and the floor, the frictional coefficient is 1/3. So you have to calculate the P in horizontal direction and P acts in 30 degree upward or horizontal, ঠিক আছে, upward to horizontal। বলো তো এটা করো দিনই দেখি নিজেরা, এটা তো করেছো ক্লাস 11-এ। চলো P in horizontal direction কত আসছে বলো? এখনো ছেলে আসছে, কি বলবো বলো তো এই ছেলেগুলোকে। সৌভিক তুমি অ্যাটেন্ডেন্সটা ভালো করে রেখো, হ্যাঁ। কই করতে পারছো না, বুঝতে পারছো না? অ্যাটেন্ডেন্সটা আমার দরকার, তো এখানে দেখবো কিছু ছেলে তোমাদের একদমই আসছে না আমার মনে হচ্ছে, যেটা এরকম করে কোনো চলে নাকি, একটা কোনো মিনিমাম একটা নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, সেটা দেখছি না। তুমি আমাকে অ্যাটেন্ডেন্সটা পাঠাবে তো, আমি দেখবো ওদের কি করা যায়।
ওরা মনে হয় অ্যাসাইনমেন্ট গুলো আমাকে দেখতে হবে, দাঁড়াও ওরা জমা করেছে কিনা। আর একটা ওই ভাইবা একটা নেবো কিন্তু আমি, ঠিক আছে? তো সেটা একটা ডেট আমি বলবো তোমাদেরকে। গ্রুপ করে দেবো, তোমাদের 5 জন 5 জন করে গ্রুপ করে দেবো, নিয়ে পরে ভাইবা নেবো আর কি, 10 মিনিট 15 মিনিট এরকম একটা টাইম করে, ঠিক আছে? গ্রুপ এ গ্রুপ বি এরকম করে ভাগ করে দেবো। চলো, এটাকে বুঝতে পারলে? স্যার একবার পুরোটা রিপিট করে দিবেন স্যার। ঠিক আছে, দেখো নাও, দেখো, সো ফার্স্ট অফ ইউ হ্যাভ টু ড্র দ্য ফ্রি বডি ডায়াগ্রাম অফ ইউর বডি। দেখো ফার্স্ট প্রথমে কি করলে, ফার্স্ট এ বডিটার জন্য আমাদের কি কি হবে দেখো। সো দেয়ার ইজ এ লোড in 100 Newton in downward direction and there is a tension in T, okay, Sir, and there স্যার is a প্রেজেন্টেশন, স্যার প্রেজেন্টেশন। দাঁড়াও, সরি screen is not showing. দেখিনি আমি গো, দাঁড়াও, ঠিক আছে। নাও দেখো, so first there is a body, so due to this body the load is in this direction, so this is 1000 Newton না এটা। তো এটা ধরো এখানে টেনশন একটা লাগছে, there is a tension, so that's why there is a frictional force in opposite direction, okay, and there is a normal also, and in case of second body also there is a force in this direction and there is a normal in this direction because due to load, that load is 2 kilonewton না। so তারপর কিভাবে করছি দেখো না। তো ফার্স্ট দ্য সামেশন অফ ভি মিন্স দ্য ভার্টিক্যাল ডিরেকশন ফোর্স কে 0 করতে হবে। তাহলে ভার্টিক্যাল ডিরেকশন আমাদের কি কি লাগছে দেখো, প্রথমে এ বডিটার জন্য কি কি লাগছে। ভার্টিক্যাল ডিরেকশন ইন আপওয়ার্ড ডিরেকশন n1 ইন পজিটিভ, ওকে, আর ডাউনওয়ার্ডে এটা হয়ে যাবে, তাহলে n1 ইজ ইকুয়াল টু 1 kilonewton, তাই তো? Now in horizontal direction the force are there in F1 and the T is in negative direction, that's why minus, so T is equal to this. So consider the equilibrium for block B. For block B के लिए क्या आएगा बोलो। So the vertical direction force, so N2 in upward direction, so N2 in upward direction and there is a downward direction force 2 kilonewton minus N1, okay, so N2 is equal to this, okay. So from there we get F2, so F2 means we know mu into N2, so mu আমাদের দেওয়া আছে তাই তো, so এখান থেকে আমরা পেয়ে যাব তাই তো, so P is equal to এটা পেয়ে যাব। বুঝতে পারলে জিনিসটা? স্যার 3 নম্বরটা আরেকবার বলে দিন, বুঝতে পারলাম না ঠিকঠাক। 3 নম্বরটা বুঝতে পারলে না। দেখো এখানে কি বলছে, লিমিটিং ফ্রিকশনের ফর্মুলাটা আমরা কি জানি, F/n is equal to mu, বুঝতে পারছো? লিমিটিং ফ্রিকশনের ফর্মুলাটা কি, F/, এই তো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে, সো F/u। তো এখান ক্ষেত্রে দেখো F2 আর আমাদের এই ফ্লোরটার ক্ষেত্রে আমাদের এখানে কি দেওয়া আছে, between B and floor the coefficient of friction B and floor B, floor is 1/3, তার মানে mu is equal to আমাদের এখানে 1/3, তাহলে F2 আমাদের বার করতে হবে, N2 আমাদের এখান থেকে পেয়ে গেলাম তাই তো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম। আবার হরাইজন্টাল ডিরেকশনে যদি করি তাহলে সামেশন অফ হরাইজন্টাল ইন হরাইজন্টাল ডিরেকশন ফোর্স গুলো কি কি পাবো বলো। তো এখানে একটা P পাচ্ছি আর F1টা কোন দিকে লাগছে, এই দিকে লাগবে তাই তো, মাইনাস F2, সেখান থেকে P টা আমরা পেয়ে যাবো তাই তো।
না বুঝতে পারছো না, এটা প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। ফিকশনের জিনিসগুলো তোমরা আগে পড়েছো সব, ঠিক আছে? কি গো, বুঝতে পারলে না পারলে না? Yes, sir. হ্যাঁ, বাহ, ভেরি গুড। তাহলে দেখো, তারপরে পরের এটাও পার্টটা করে নেবে। যদি ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এরকম, তাহলে কি হবে, দুটো কস কম্পোনেন্ট সাইন কম্পোনেন্টে ভাগ করে নিতে হবে না তখন, তাই তো? সেটা পারবে তো, না বলবো? ধরো এই ফোর্সটা আমাদের এভাবে নেই, এভাবে ধরো অ্যাঙ্গেলে আছে, একটু অ্যাঙ্গেলে আছে, তার মানে এটা দুটো কম্পোনেন্টে ভাগ হয়ে যাবে না তখন, বুঝতে পারলে? তখন ফোর্সটা একটু কমে যাবে, এরকম হবে, ঠিক আছে? তো এটা দেখবে, বাকি প্রবলেম গুলো একটু একটু দেখবে, তারপর আমরা চলে যাই মোটামুটি। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, একটু দাঁড়াও। এই জিনিসগুলো করার দরকার নেই, এগুলো পিওর সিভিলের জিনিস, ঠিক আছে? এগুলো করে লাভ নেই। ওকে, এরপরে তোমরা চলে যাও একদম লাস্টে, যেটা রোপ ফ্রিকশনের ব্যাপারটা একটু বলে দিই তোমাদের। তো দেখো, এখানে সাপোজ there is a body in this fashion and there is a force in this direction and load is in this direction, ঠিক আছে? এটা তো রোপের যে কনসেপ্টটা, ঠিক আছে? So there is a formula for this. If this one is T1 and this is a T2, মানে one is slack side, one is tight side, ঠিক আছে? ধরো এরকম একটা ড্রামের উপরে এরকম একটা রোপ আছে, যেটাকে একটাকে বলছি স্ল্যাক সাইডের T1, একটা হচ্ছে T2, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে, there is a formula T2 is equal to T1 into e to the power mu theta. ओके, तो ये कैसे आया? ये एकदम प्योर मैकेनिकल का चीज है, ये समझने का जरूरत ना है, ओनली यू रिमेम्बर दिस फॉर्मूला, ठीक है? सो लेट थीटा बी द एंगल ऑफ द कॉन्टैक्ट बिटवीन रोप एंड द ड्राम। ধরো এই যে থিটাটা আছে, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে T1 T2। নাও দ্য ফর্মুলা ইজ T2 is equal to T1 into e to the power mu theta, বুঝতে পারছো? এটা হচ্ছে ফর্মুলা, এটা খালি মনে রাখবে তোমরা, ঠিক আছে? নাও এই প্রবলেমটা দেখে নাও। হ্যাঁ, সো দ্য থিটা ইন ইজ রেডিয়ান, থিটা ইজ ইন অলওয়েজ রেডিয়ান। দেখো একটা ধরো রোপ আছে, এ রোপ মেকিং এত টার্নস, ওকে, around a stationary horizontal drum, okay, and there is a load in W and there is a tension, okay, this is 600 Newton and there is a frictional coefficient also 0.3, okay. So the angle of contact theta is equal to how much? দেখো 1 into 1/4, তাই তো? 1 plus 1/4, তার মানে 1.25 into, এটাকে যদি ধরো রেডিয়ানটাকে আমরা ডিগ্রিতে নিয়ে আসি, তাহলে কি করতে হবে বলো? ইনটু 2 পাই দিয়ে গুণ করে দিতে হবে, তাই তো? তো এটা পেয়ে গেলাম থিটাটা। সো লেট দ্য ইম্পেন্ডিং মোশন অফ দ্য ওয়েট। আচ্ছা, ইম্পেন্ডিং কথার মানে জানো সৌভিক? ইম্পেন্ডিং মানেটা আমাকে একটু দেখতে হবে। ইম্পেন্ডিং মানে হচ্ছে, আমার মনে হয় এটাকে ওপরের দিকে তোমার করতে, বাধা আর কি। ইম্পেন্ডিং মানে বাধা, এরকম কিছু একটা। লেট দ্য ইম্পেন্ডিং মোশন অফ দ্য ওয়েট ইন ডাউনওয়ার্ড, মানে ডাউনওয়ার্ড নিচে আসতে বাধা দিচ্ছে যে ফোর্সটা আর কি, বুঝতে পারছো? তাহলে T1 যদি আমরা এখানে 600 নিউটন ধরি, T2 টা যদি W ধরি, তাহলে ফর্মুলা কি জানি? T2 is equal to ইম্পেন্ডিং মানে আসন্ন বা উপস্থিত। ইম্পেন্ডিং মানে কি বলো তো? আসন্ন, আসন্ন হবে কি? আমার দেখতে হবে এই জিনিসটা। ইম্পেন্ডিং মানে হচ্ছে বাধা, কিরকম আমার মনে হচ্ছে না বাধাই হবে, কারণ এই মোশনটাকে আমি মানে রেস্ট্রিক্ট করছি আর কি, বুঝতে পারছো? এরকম কিছু একটা। তো দেখো ফর্মুলা কি আছে, কারণ এটাকে রেস্ট্রিকশনের জন্য। তাহলে দেখো W is equal to, এখান থেকে তোমরা Wটা পেয়ে যাবে না, ওয়েটটা। লেট দ্য ইম্পেন্ডিং মোশন অফ দ্য ওয়েট বি ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য, তখন কি হয়ে যাবে? T2 is equal to, তখন T2 টা আমাদের এটা হয়ে যাবে, তাই তো? তখন Wটা বার করতে হবে, তাই তো? এতে এই ইম্পেন্ডিং ব্যাপারটা আমাকে একটু দেখতে হবে, বুঝলে? ইম্পেন্ডিং কথাটা মানে বুঝতে পারলাম না। তো বাকিগুলো তাহলে মোটামুটি, বাকি প্রবলেমগুলো তোমরা একটু দেখো, ঠিক আছে? বাকি প্রবলেম বলতে ফিকশনের থেকে একটা প্রবলেম কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এগুলো পড়বে, পারবে, অসুবিধা কিছু হবে না। ओके, सर जब एक चीज पे कोई दूसरा चीज रखा हो तो उसको सर इम्पेंडिंग टाइप से नहीं कहते हैं इस लैंग्वेज में? वो देखना पड़े इम्पेंडिंग का मतलब क्या है। सर about to happen लिखा है, about to happen।
অ্যাবাউট টু হ্যাপেন, হুম ওটা আমি একটু দেখে বলবো তোমাদের। মানে আমার মনে হচ্ছে এরকম কিছু একটা বটে যে এটাকে বাধা দিচ্ছে ওপরে নিয়ে যেতে বা নিয়ে আসতে, এরকম কিছু একটা বটে। ঠিক আছে, এটা দেখতে হবে আমাকে। ওকে, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারলো তো? ফিকশনে কিছুই নেই, ফিকশনে তোমার জাস্ট ওই ফিকশন, হোয়াট ইজ কোএফিসিয়েন্ট অফ ফিকশন, বা ফিকশন থেকে হয়তো একটা দুটো শর্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আর ফিকশন থেকে একটা ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। ওকে, তো ফিকশন তো তোমরা পড়েছো না? আবার বলতে হবে, ভালো করে বলো কোন জায়গাগুলো বুঝতে পারছো না, বলো। জাস্ট এই থিওরি গুলো একটু একটু দেখবে আর কি। যেমন ধরো হোয়াট ইজ স্লাইডিং ফিকশন, হোয়াট ইজ রোলিং ফিকশন, এরকম ধরো এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজের উপর বেস করে ধরো একটা এমসিকিউ দিয়ে দিল, এরকম আর কি, বুঝতে পারছো? এগুলো তো বলে দিলাম, এখান থেকে কোনো এ টাইপের কিছু আসবে না। এবারে একটা ম্যাথ আসতে পারে, এই টাইপের কিছু একটা ম্যাথ, ঠিক আছে। আর কিছু কিছু দাঁড়া, আরো কিছু কটা প্রবলেম আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এটা ঘরে প্র্যাকটিস করবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এগুলো। দিলাম যেন ছেলেগুলোকে। তাহলে কি করবে, শনিবার ক্লাস করবে না কি করবে? ডাউট ক্লিয়ারেন্স? ইয়েস স্যার, শনিবার না হলে স্যার রোববার স্যার। তাহলে রবিবার, রবিবার তাই তো? রবিবার হোক, রবিবার। তাহলে রবিবার তোমার কখন অঙ্ক বলো আছে তো? তোমরা ডিসকাস করবে না? রবিবারে 10টার দিকে। তাহলে 10টা একদম কনফার্ম, ঠিক আছে, 10টা। সময় ভাই ঘুম আছে, 2টার সময় ক্লাস করা। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঘুম তোমার নেहरू চাচা ने कहा है नींद हराम है, আরাম হারাম है। এখন ঘুমাতে পাবে না, ঠিক আছে। এখন খালি পড়াশোনা ঠিক করো। আছে স্যার। এই পরীক্ষার সময়টা একদম ফাঁকি মেরো না কিন্তু, পারবে না আমি বলে দিচ্ছি। এখন প্র্যাকটিস করো খুব, ঠিক আছে। পরীক্ষার সময়টা পড়ে নাও, তারপর তো আবার ছুটি পাবে 1 মাস, তখন তো আবার মস্তি করবে। এখন কটা দিন খুব পড়াশোনা করো, ঠিক আছে। চলো, তা আজকে এখান পর্যন্ত, ঠিক আছে। আমি তোমাদের একটা কিছু মানে সলিউশন প্রবলেম কিছু দিচ্ছি, তাহলে সেগুলো দেখলে পরে আরো ক্লিয়ার হয়ে যাবে, ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো আমাকে কলেজ বেরোতে হবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হুম, থ্যাংক ইউ স্যার। পড়াশোনা করো ভালো করে। ওয়েলকাম ওয়েলকাম। ওকে সবই সবই বলছি, শোনো, তাহলে একটা তো গ্রুপ করে করে আমি ভাবছি তোমাদের একটা ভাইবার মতন নেবো তো। তাহলে তোমার তুমি কি গ্রুপ করে দিতে পারবে আমাকে, না আমি করব? না না, গ্রুপ ওইসব নয়, আমি তোমাকে মানে, হ্যাঁ মানে ধরো কটা তোমাদের স্টুডেন্ট আছে বলো তো? কটা স্টুডেন্ট আছে টোটাল মোটামুটি? 45। তার মানে আমাকে কটা सर रोल नंबर वाइज कर दीजिए 1 to 5, अगर 5 तक नहीं है तो 1 to 6, इस तरीके का 5 5 खुद खुद ब खुद ही एक ग्रुप बन जाएगा सर। হ্যাঁ रोल नंबर सबसे इजी होगा सर ये सर। रोल नंबर वाइज टॉप 5 रोल नंबर एक एक ग्रुप, टॉप उसके सेकंड टॉप 5 सेकंड ग्रुप बन जाएगा, थर्ड टॉप 5 थर्ड ग्रुप बन जाएगा, हो जाएगा सर। हाँ ऐसा ही होगा, ऐसा ही होगा, ठीक है सर। ये इजी रहेगा किसी के लिए, आपके लिए भी सर इजी होगा। हाँ हाँ एकदम। वैसे ऐसा ही करेंगे हम, लेकिन हम बोल रहा कि तुम्हारा जो लड़का है 45 है, वो सभी है क्या? दो चार अंदर से नहीं है, मतलब उसमें 45 জনই আছে তো, মানে সবাই? হ্যাঁ, মিসিং মিসিং কেউ নেই তো? মিসিং হয়ে গেছে বা হারিয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমি তাহলে ওইভাবে করে দেবো। তাহলে তুমি আমাকে ওই লিস্ট একবার পাঠিয়ে দিও তো, একটা পাঠিয়ে দেবে, হ্যাঁ আমাকে মেল করে দিও। আমি তাহলে ওইভাবে করে একটা গ্রুপ বানিয়ে তোমাদের মোটামুটি কিভাবে কি করতে হবে বলে দেবো, ঠিক আছে। এই সামিও शौविक হ্যাঁ शौविक बोल रहे सर, जैसे बतलाए हैं तो प्रीवियस ईयर का जितना भी क्वेश्चन है हर सब्जेक्ट को इसको कोशिश करना उपाय करने का, ठीक है। ओके ठीक है, लेकिन सारे सारे नहीं चैप्टर का होना चाहिए, ठीक है। না, শোনো শোনো সৌভিক, শোনো,
ব্যাপারটা হচ্ছে যে যদি তোমার আগের টিচার মানে যে এখন নিচ্ছেন উনি যদি আগেও নিয়েছিল তোমাদের আগের বারে, তাহলে কিন্তু কোশ্চেন কমন আসতে পারে। আর আর যদি ধরো নতুন টিচার নিচ্ছে তাহলে কিন্তু ও কোশ্চেন কমন করবে না, কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? মানে ওই রকম তোমরা প্যাটার্নটা জানতে পারবে, প্যাটার্নটা, ঠিক আছে, যে এরকম টাইপের কোশ্চেনটা হতে পারে। কিন্তু স্যার যেগুলো পড়াচ্ছে, যে যে সাবজেক্ট পড়াচ্ছে যে স্যার, সেই স্যারের সঙ্গে ভালো একটা এ রাখো আর কি, স্যার যেটা করবে সেটাই হবে, ঠিক আছে? স্যারকে বলো আর কি যে স্যার আমাদের কিছু সাজেশন করে দেন, প্রথম পরীক্ষা তো, জীবনের প্রথম পরীক্ষা আলিয়াতে, বুঝতে পারছি না, ঠিক আছে, আমাদের কিছু বলে দিতে হবে, মানে কিছুটা সাজেশন করে দেন। ডাইরেক্ট তো বলতে পারবো না কোশ্চেন বলে দাও বা এগুলো তো বলা উচিত হবে না, তাই না? তো ওরকম বলা যাবেও না অফিসিয়ালি। তোমাকে এরকম করে তোমরা বলতে পারো রিকোয়েস্ট আবদারের খাতিরে যে স্যার একটু এগুলো সাজেশন করে দেন, কোন জায়গাগুলো পড়বো বুঝতে পারছি না স্যার, এরকম, বুঝতে পারছো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করে করো 10টার সময়, একদম একদম ঠিক। ঠিক আছে, ওকে, হ্যাঁ।